এই ধর ধর, ড্র্যাগনটাকে কেউ ধর। আমাদের পাড়াতে ড্র্যাগন ঢুকেছে, ওকে ধরে মেরে ফেলতে হবে। সকাল হয়ে গেছে, আজকে তো কালুয়া বাঘ আমাকে তার বাড়িতে যেতে বলেছিল। যাই একবার কালুয়া বাঘের বাড়ি থেকে ঘুরে আসি। এই বলে মিচকে শিয়াল কালুয়া বাঘের বাড়িতে আসে এবং কালুয়া বাঘকে ডাক দেয়। ও বাঘমশাই, বাঘমশাই বাড়িতে আছেন? আমি এসেছি, মিচকে শিয়াল। ও বাঘমশাই, বাঘমশাই। ও কে রে, এত সকাল সকাল আমাকে ডাকছিস? আমি মিচকে, ওই উত্তরপাড়ার মিচকে শিয়াল, চিনতে পেরেছেন? এই মিচকে শিয়াল, সকাল সকাল কি হলো রে তোর? একদম মেঘ ডাকার মতো ডাকছিস। আজ্ঞে জমিদার বাবু, আপনিই তো আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। আজ থেকে তুই আর তোর বাড়িতে থাকতে পারবি না। কেন জমিদার বাবু, কি হয়েছে? আমি কি অপরাধ করেছি? জানিস তো, তোর বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। কোনো টাকাই তোর বাবা আমাকে ফেরত দেয়নি। বলেছিল যখন টাকা হবে তখন ফেরত দিয়ে দেবে। কিন্তু এখন তো তোর বাবা আর বেঁচে নেই, তাই তোকেই টাকা ফেরত দিতে হবে। জমিদার বাবু, আমি তো আমার ট্রাক্টরটা আপনাকে দিয়েই দিয়েছি, এখন আবার কেন টাকা চাইছেন? আরে মিচকে, ওটা তো শুধু সুদের টাকা। আসল টাকাটা কে দিবে? আমি ওটা তোকে ওই ঘর থেকে তাড়িয়েই নেব। না না জমিদার বাবু, এমনটা করবেন না। এই ভিটে মাটিটাই আমার একমাত্র সম্বল। এই ভিটে মাটি আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না, আমি আপনার পায়ে পড়ি। এই বিশু গরিলা, কোথায় আছিস? এই মিচকেটাকে মেরে এখান থেকে তাড়িয়ে দে। এখন আমি কোথায় যাব? আমার সব কেড়ে নিল, আমার ভিটে মাটি আমার থেকে ছিনিয়ে নিল। এরপরে মিচকে শিয়াল কাঁদতে কাঁদতে নদীর পাড়ে আসে এবং সেখানে দেখলো এখানে এটা কে ঘুমিয়ে আছে? দেখে তো ড্র্যাগন বলে মনে হচ্ছে। যাক, ভালোই হলো, নদীতে ডোবার চেয়ে কারো পেটে গিয়ে পেট পুজো করলে আত্মা শান্তি পাবে। ও ড্র্যাগন ভাই, ড্র্যাগন ভাই শুনছো? আমাকে তুমি খেয়ে নাও। আমাকে ধরো না, আমি কারো ক্ষতি করিনি, আমাকে তোমরা মেরো না। আরে না না ড্র্যাগন ভাই, আমি তোমাকে মারবো না, বরং আমি তো তোমার ভোজনের জন্য এসেছি, তুমি আমাকে খেয়ে নাও। আমি মাংস খাই না, আমি শাকাহারী ড্র্যাগন। সবাই আমাকে মাংসাশী মনে করে। তুমি কি আমাকে একটু ফল এনে দিতে পারবে? 2 দিন ধরে আমি কিছু খাইনি, সবাই আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আমার খুব খিদে পেয়েছে। কি বললে ড্র্যাগন ভাই, 2 দিন ধরে না খেয়ে আছো? দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি তোমাকে এক্ষুনি ফল এনে দিচ্ছি। এরপরে মিচকে শিয়াল ড্র্যাগনটিকে ফল এনে দেয়। ড্র্যাগনটি সব ফল তাড়াতাড়ি খেয়ে নেয়। তোমার নাম কি বন্ধু? তুমি আমার অনেক বড় উপকার করলে, আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব। আমার নাম মিচকে, আর আমি তোমার উপর কোনো উপকার করিনি, এটা আমার ধর্ম। আর বাকি থাকলো ঋণ, যেটা থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। মিচকে বন্ধু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আজ সকালে কালুয়া বাঘ আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে এবং আমাকে মেরে ভিটে মাটি থেকে তাড়িয়ে দিয়েছে। আহা মিচকে বন্ধু, তুমি কাঁদছো কেন? আমি তোমার সব কিছু ফিরিয়ে দেব, চলো আমার সাথে। এই বলে মিচকে ও ড্র্যাগনটি বাঘের বাড়ির দিকে রওনা হলো। এ কি, ড্র্যাগনটা তো এদিকেই আসছে, সঙ্গে ওই মিচকেটাও আছে। মনে হয় ওই মিচকেটাই ওই ড্র্যাগনটিকে এখানে নিয়ে আসছে। এখন আমি কি করি? এই কালুয়া বাঘ শোন, আমার থাকার জন্য মিচকে শিয়ালের বাড়ি এবং ঘোরার জন্য ওই ট্রাক্টরটা চাই। আমাকে না দিলে আমি তোকে খেয়ে ফেলবো। আপনাকে মানা করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি চাইলে আমার বাড়িঘরও আপনি নিয়ে নিতে পারেন। এই মিচকে, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি জানতাম না তোর একটা ড্র্যাগন বন্ধু আছে, বাবা রে। ধন্যবাদ ড্র্যাগন বন্ধু, তুমি না থাকলে আমি এগুলো কোনোদিনই ফেরত পেতাম না। আরে ধন্যবাদের কি আছে, চলো এখন তোমার ট্রাক্টরে চড়ে একটু ঘুরে আসি। আমার বন্ধু ড্র্যাগন, আমার আর নাই কোনো ভয়, আমরা করব জয়।